শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় থেকে ৭৯ এবং ৮০ পৃষ্ঠার ছক দুটির সমাধান দেখব। শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা ৭৯ পৃষ্ঠার ছকটি দেখে নিই। এখানে ছকটির বিষয়বস্তু হলো আমার নিজের গুণ বা সুপার পাওয়ার। আমার নিজের অনেক প্রয়োজনীয় ইতিবাচক গুণ ও বৈশিষ্ট্য আছে। এই সবকটি হলো এক একটা শক্তি বা পাওয়ার। পূর্বের পৃষ্ঠায় একজন মানুষের যেসব গুণ বা বৈশিষ্ট্যগুলো থাকা দরকার বলে আমরা মনে করছি তা লিখেছি। আমার মধ্যেও এরকম কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে। এই অধ্যায়টি যেহেতু নিজেকে আবিষ্কার করার, তাই নিজের ব্যক্তিগত গুণ বা বৈশিষ্ট্য না জানলে আবিষ্কার তো অসমাপ্ত থেকে যাবে। সেই সাথে কোন কোন গুণ ও বৈশিষ্ট্যগুলো চাই সেগুলো জানতে হবে। কি বলো, তাই না? চলো তাহলে আর দেরি না করে নিজের গুণ ও সুপার পাওয়ারগুলো কি কি তা ভেবে বের করি। সেই সাথে আমি আর কোন কোন গুণ বা বৈশিষ্ট্যগুলো অর্জন করতে চাই ভেবে নিচের ছক দুটি পূরণ করি। আমাদেরকে এই ছকটির প্রথম কলামে লিখতে হবে আমার মধ্যে যেসব ভালো গুণ বা বৈশিষ্ট্য আছে, আর দ্বিতীয় কলামে লিখতে হবে যেসব গুণ ও ইতিবাচক বৈশিষ্ট্যগুলো আমি অর্জন করতে চাই। তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। আমার নিজের গুণ বা সুপার পাওয়ার। প্রথমে আমরা দেখে নিই আমার মধ্যে যেসব গুণ বা ভালো বৈশিষ্ট্য আছে। এগুলো হলো আমি সবসময় সত্য কথা বলি, মিথ্যা এড়িয়ে চলি, আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমি বড়দের সম্মান করি এবং ছোটদের স্নেহ করি, আমি কখনো অহংকার করি না, আর সবশেষ আমি সকলের সাথে শ্রদ্ধাশীল আচরণ করি। এবার আমরা দেখে নিই যেসব গুণ ও ইতিবাচক বৈশিষ্ট্যগুলো আমি অর্জন করতে চাই। এগুলো হলো সবসময় সৎপথে চলতে চাই, মানুষের বিপদে আপদে সহায়তা করতে চাই, যে কোনো কাজে আত্মবিশ্বাসী হতে চাই, নিজের প্রতি যত্নশীল হতে চাই এবং সবসময় হাসি খুশি থাকতে চাই, আর সবশেষ আমি বন্ধুত্বপরায়ণ হতে চাই। এবার চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। আমার সুপার পাওয়ারগুলো লিখলাম, কোন কোন বৈশিষ্ট্য বা পাওয়ার চাই সেটাও লিখলাম। এবার একটু ভাবি এই গুণগুলোকে আমি কিভাবে কাজে লাগাবো ভেবে নিচের ছকে লিখি। আমাদেরকে এই ছকটিতে লিখতে হবে আমাদের নিজেদের সুপার পাওয়ার বা গুণগুলোকে আমরা যেভাবে কাজে লাগাতে চাই। তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটিরও নমুনা সমাধানটি দেখে নিই। আমরা আমাদের সুপার পাওয়ার বা গুণগুলোকে যেভাবে কাজে লাগাবো এগুলো হলো যে কোনো পরিস্থিতিতে সবসময় সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব, এতে রোগ জীবাণু থেকে মুক্ত থাকব, অন্যকে ছোট করে দেখব না, সকলের সাথে শ্রদ্ধাশীল আচরণ করব, কখনো কোনো কিছু নিয়ে অহংকার করব না, সবসময় সৎপথে চলব, মানুষের বিপদে আপদে সহায়তা করব, কাজকর্মে ও জীবনের সকল ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করব। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ৮১ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।